Hello everyone, Assalamu alaikum and very good evening. How are you, my dear students? I request everyone please be on camera. সবাই ক্যামেরায় চলে আসে and my dear students, everyone please unmute yourself and say how are you. Now everyone your turn. I'm Everyone please. fine, thank you. Okay, Fine. my dear students, I'm pretty good dear. I'm fine, Okay. thank you. So আজকে দেরি হওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না। তো এই কারণে আরো একদিন এরকম লেট হবে। নো প্রবলেম। সো এটা হচ্ছে মঙ্গলবারে, রাইট? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন তোমাদের খুব সুন্দর করে একটু শোনো, তোমাদের একটা মক টেস্ট হবে। কি হবে বলতো? মক মক টেস্ট। ওকে, তার মানে তোমাদের একটা পরীক্ষা হবে। ওকে, পরীক্ষাতে কিন্তু প্রাইজ থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা তো হচ্ছে যারা সং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল সেই প্রাইজ তো পাবেই। তার পাশাপাশি আরেকটা মক টেস্ট নিব আমরা। এটা নিব হচ্ছে বুধবারে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মঙ্গলবারে তোমাদের হচ্ছে ছুটি থাকবে। কেন বলতো? তোমরা মক টেস্টের প্রিপারেশন নিবে অ্যান্ড বুধবারে তোমাদের মক টেস্ট হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু জয়েন করুক, তারপর আমরা বলে দিচ্ছি কোন বিষয়ে মক টেস্ট হবে, কি কি প্রশ্ন করব অ্যান্ড কেমনই বা হবে মক টেস্টটা। ওকে, সো ওকে, ওয়াজিহা কি করতেছো তুমি আপু? ডিসপ্লে কি ফেটে ফেলবে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলি, আমরা বলো তো কত টাইপ সাবজেক্ট ব্যবহার করি? 8 টাইপ। সবাই একটু বলো। 8 টাইপস। 8 টাইপস, রাইট? নাম্বার ওয়ান, সবাই বলো। আই আই আই, সবাই বলো। আই, ইটস আ ফার্স্ট পারসন। বলো মাই ডিয়ার স্টুডেন্টস। ইট ইট ইজ, এখন বলো। ইটস 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 আ ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন, ওকে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। কোন নাম্বার বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো উই 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 মানে কি বলতো? আমরা। উই হচ্ছে সেকেন্ড ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার, ওকে। এরপরে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইউ। বলো ইউ 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 মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইউ মানে হচ্ছে তুমি, এন্ড এটা হচ্ছে সেকেন্ড পারসন। কোন পারসন বলতো? সবাই একটু লাউডলি বলে ফেলো। সেকেন্ড পারসন। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা কোন পারসন ব্যবহার করি বলো তো? হি, শি, ইট এন্ড তোমার নেম। তুমি নিজেই একটা কি বলতো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বলো সিঙ্গুলার নাম্বার, ওকে। এরপরে দেখো দা বয়, একটি বালক। বলো দা বয়, একটি বালক। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। বলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো দা গার্লস, দা গার্লস, মেয়েরা, মেয়েরা। থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলে ফেলো। দা বয়, দা গার্ল, একটি ছেলে, একটি মেয়ে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো দা বয়েজ, সবাই একটু লাউডলি বলো। দা বয়েজ, দা গার্লস, থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস ক্লাসে যেগুলো দেখেছি সবাই একটু জয়েন করুক। ওকে, আমরা একটু একটু সময় নেই, কারণ সবাই জয়েন করুক, কারণ মক টেস্ট তো সবাইকেই বলতে হবে। সবাই একটু জয়েন করুক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ অলরেডি প্রায় সবাই জয়েন করে ফেলেছে, আর কয়েকজন বাকি রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের বুধবারে একটা মক টেস্ট হবে। ওকে, মক টেস্টের প্রাইস থাকবে, যে ফার্স্ট হবে তাকে আমরা কিটক্যাট খাওয়ার জন্য, এখন বলবো না, পরেই বলে দিব। ওকে, মক টেস্ট হবে। মক টেস্টে আমরা কি করবো বলতো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে বানাবো। দেখো অন্য ব্যাচে যে এরকম মক টেস্ট হয়েছে, সেখানে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এরকম। মাই ডিয়ার স্টুডেন্টস, গতকালকে দুইটা ব্যাচের মক টেস্ট হয়েছে। ব্যাচ 52, হিয়ার উই গো। সো দিস ইজ ব্যাচ 52 গ্রুপ। এই তো দেখো, এখানে এরকম ভাবে আমরা তোমাদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে বানাবো। ওকে, প্রত্যেককে 6 থেকে, প্রত্যেককে আমরা কোশ্চেন্স করব, এন্ড সেই কোশ্চেন্স থেকে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। এন্ড কোথা থেকে কোশ্চেন্স করব, কি করতে হবে, সবকিছু আজকে বলে দিব। ওকে, তুমি যদি ফার্স্ট হও, এই যে যারা ফার্স্ট হয়েছে এরা পেয়েছে 6 করে। কত পেয়েছে বলতো? 6।
অ্যান্ড যারা সেকেন্ড হয়েছে এরা পেয়েছে 5 পয়েন্ট পেয়েছে। যারা থার্ড হয়েছে এরা পেয়েছে 4। ওকে, যারা থার্ড হয়েছে তারা পেয়েছে 4। এরপরে আমরা একটু দেখাই, হিয়ার উই গো। অ্যান্ড যারা ফোর্থ হয়েছে তারা পেয়েছে 3 করে। তারা পেয়েছে কত করে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 3 করে। সো তোমাদের এখান থেকেও আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো সবকিছুই বানাবো। সো তাহলে তোমাদের মক টেস্ট কবে বলতো? সবাই একটু খাতায় লিখে রাখো, তোমাদের মক টেস্ট হবে বুধবারে। ওকে, বুধবারে। সবাই লিখে রাখো বুধবারে। তাহলে তোমাদের কি বলতো, বুধবার হচ্ছে তোমাদের মক টেস্ট। এন্ড মক টেস্টে তোমাদের প্রাইস থাকবে। ওকে, অবশ্যই প্রাইস থাকবে, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নেবে। এন্ড তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা তোমাদেরকে একদিন দিব। তোমাদের হচ্ছে মঙ্গলবারে ক্লাস হবে না, মঙ্গলবারে তোমরা মক টেস্টের প্রিপারেশন নিবে। ওকে, মঙ্গলবারে তাহলে তোমাদের অফ ডে থাকবে, যাতে করে তোমরা সুন্দরভাবে মক টেস্টটা দিতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে কোশ্চেন্স করব, তোমরা অ্যান্সার দিবে। ওকে, কিরকম কোশ্চেন্স হতে পারে সেগুলো আমরা একটু পরেই বলে দিব। ওকে, তাহলে চলো আমরা এখন আজকে পড়াটা আগে শেষ করে নেই। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই গো। আমরা একটু আমাদের পড়াটা আগে শেষ করে দেই, তারপরে আমরা মক টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট পার্সন দিয়ে কোশ্চেন শেষ করেছি, রাইট? সো তোমাদের এটা হচ্ছে, এই তো আমরা ফার্স্ট পার্সন দিয়ে শেষ করে ফেলেছি। এরপরে আমরা সেকেন্ড পার্সন দিয়ে কিভাবে কোশ্চেন তৈরি করতে হয় সেটাও, আমরা প্রশ্ন তৈরি করতে হয় সেটাও দেখেছি। প্রশ্ন বলতে কিভাবে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। এরপরে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় হি দিয়ে সেটা দেখেছি। সি দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা দেখেছি। তোমার নিজের নেম দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা দেখেছি। এরপরে আমরা দা বয়, একটি বালক, এটা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটা দেখেছি। এরপরে দা গার্ল, এটা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এটাও দেখেছি। ওকে, এরপরে আজকে আমরা দেখবো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সবাই একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লিখে রাখো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সবাই সুন্দরভাবে মনোযোগ দাও, কারণ তোমাদের মক টেস্টে কিন্তু এখান থেকেও কোশ্চেন্স করবো। ওকে, সো সবাই মাই ডিয়ার স্টুডেন্ট সবাই সুন্দরভাবে মনোযোগ দাও। আমি চাই তোমরা সবাই ফার্স্ট হও। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চাই সবাই ফার্স্ট হও। ওকে, সো ওটা গেল তোমার হচ্ছে 52 ব্যাচের। আবার দেখো, 52 ব্যাচ থেকে মাত্র 3 জন ফার্স্ট হয়েছে। ওকে, সিক্সের ভিতরে 6 পেয়েছে মাত্র 3 জন। কিন্তু 60 ব্যাচ থেকে আবার ফার্স্ট হয়েছে বেশি। দেখো, আমি যদি তোমাদেরকে 60 ব্যাচ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। হিয়ার উই গো, ব্যাচ 60, ব্যাচ 60, ইয়েস। দেখো ব্যাচ 60 থেকে ফার্স্ট হয়েছে কতজন, দেখো তোমরা একটু কাউন্ট করো। 1, 2, 3, 4, 4 জন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চাই তোমরা সবাই ফার্স্ট হও। ওকে, সো সেইভাবে সুন্দরভাবে প্রিপারেশন নেবে। এন্ড তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে একদিন আমরা হচ্ছে মঙ্গলবারে তোমাদের অফ ডে রেখে দিব। মঙ্গলবারে তোমাদের কোনো ক্লাস হবে না। মঙ্গলবার পুরো দিন তোমরা কি করবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। এন্ড বুধবারে তোমাদের মক টেস্ট হবে কয়টায়? 6টা। এই তো যেই টাইমে হচ্ছে সেই টাইমে ক্লাসটা হবে। ওকে, কারণ বুধবারেও আমাদের এখানে হচ্ছে বিদ্যুৎ থাকবে না। বুধবারেও 5টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না, এই কারণে তোমাদের মক টেস্টটা হবে 6টা 30 মিনিট থেকে শুরু হবে। ওকে, 6টা 30 থেকে শুরু হবে, সবাই অংশগ্রহণ করবে। আমি চাই সবাই ফার্স্ট হও, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই ফার্স্ট হও। ওকে, তাহলে চলো সবাই আমরা এখন দেখি আমরা থার্ড পার্সন প্লুরাল নাম্বার দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করবো। ওকে, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থার্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। যখন প্লুরাল নাম্বার হয় তখন আমরা কি করি বলতো? এস অথবা ইয়েস যুক্ত করে দেই। কি কি যুক্ত করে দেই বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এস অথবা ইয়েস যুক্ত করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। যেমন দেখো, ওয়ান ফিঙ্গা, ওয়ান ফিঙ্গা বলো, ওয়ান ফিঙ্গা। সিঙ্গুলার, সিঙ্গুলার। যখন আমি টু ফিঙ্গার দেখাবো, টু ফিঙ্গার দেখাবো, ইটস আ প্লুরাল, প্লুরাল। ওকে, প্লুরাল। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কি অ্যাবাকাস নিয়েছো? অ্যাবাকাস কি সবাই নিয়েছো? মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকের ক্লাসের জন্য কিন্তু মাস্ট বি অ্যাবাকাস লাগবে। ওকে, সো আই হোপ, লাবিব নিয়েছে, আয়াস নিয়েছে, ওকে, মুয়াজ নিয়েছে। ঠিক আছে, আর কে কে নিয়েছো? ওকে, তাহিয়াত তুমি হাত উঠিয়ে রেখেছো। মুনতাসির তুমি হাত উঠিয়ে রেখেছো কেন বলো? ইয়েস, তাহিয়াত বলো। স্যার আজকে আমার আব্বু নিয়ে আসছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে তাকেও বুধবার পর্যন্ত রেখে দাও, সেও যেন প্রাইজ পেয়ে যায়। ওকে, কারণ বুধবার পরে তোমাদের হচ্ছে কম্পিটিশন হবে। আনহাফ নিয়েছে, মুনতাসিন বলো। মুনতাসির, আনমিউট ইয়োরসেলফ মুনতাসির, বলো। আমিও নিছি। ওকে ওকে ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য কিন্তু আমি
মঙ্গলবারে ক্লাস রাখিনি কেন বলো তো, যাতে তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারো। এরপরেও যদি তোমরা মক টেস্টে খারাপ করো তখন তোমাদের যা হবে হবে। আমি চাই বুধবারের মক টেস্টে সবাই ফার্স্ট হও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন আমাদের আজকের ক্লাসটা শুরু করে দেই। ওকে, সবাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তারপরে বুঝতে পারবে এখান থেকেও কিন্তু কোশ্চেন্স আসবে মক টেস্টে। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে দেই। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাকে বলি তুমি এটাকে কি বলে, তুমি যদি বলো দে, তাহলে তোমার পয়েন্ট জিরো হবে। ওকে, গতকালকে মক টেস্টে এটাকে অনেকেই বলতেছে দে, যারা এটাকে দে বলেছে তাদেরকে আমি জিরো দিয়েছি। ওকে, সেন্টেন্স ঠিক আছে কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন ভুল, কারণ আমি তোমাদেরকে দে শিখাইনি। এটা কি হবে বলতো, দেই, সবাই বলো দেই, দেই। ওকে, তারপরে তোমাদের পয়েন্ট আর কোথায় কাটা যাবে, দেখো তোমাদের পয়েন্ট কাটা যাবে এখানে। তুমি যদি এটাকে ক্যান বলো তাহলে তুমি জিরো পাবে। ওকে, তোমাকে এটা বলতে হবে ক্যান, ক্যান। আমি সবগুলো সুন্দরভাবে বলে দিচ্ছি, এরপরেও দেখবে তুমি পরীক্ষার দিন বলবে ক্যান, ক্যান, তখন তুমি ঠিকই জিরো পাবে। ওকে, তোমরা যেন জিরো না পাও। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে তুমি বলবে খুড, কি বলবে বলো তো, খুড বলবে। ওকে, সো দিস ইজ ইয়োর ফার্স্ট মক টেস্ট। সবাই একটু সো মাচ নার্ভাস থাকবে, নার্ভাস থাকার কোনো কারণ নেই, সুন্দরভাবে প্রিপারেশন নাও, সুন্দরভাবে মক টেস্ট দাও। দেখো, এরপরে গতকালকে সবচেয়ে বেশি জিরো পেয়েছে এটাতে, ওরা এটাকে বলে সিল, সিল। আমি বারবার করে বলতেছি এটাকে বলতে হবে সেল, যারা সিল বলবে তারা জিরো পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাকে কোশ্চেন্স করব, কোশ্চেন্স করার 5 সেকেন্ডের ভিতরে তোমাকে অ্যান্সার দিতে হবে। 5 সেকেন্ড পার হয়ে গেলে তুমি জিরো পাবে। ওকে, তুমি যদি 5 সেকেন্ডের পরে রাইট অ্যান্সারও দাও তাও তুমি জিরো পাবে। একটা করে কোশ্চেন্সের জন্য 5 সেকেন্ড থাকবে। ওকে, সবাই এই বিষয়টা মাথায় রাখবে। তাহলে চলো আমরা এখন আমাদের আজকের পড়াটা পড়ে নেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সবাই একটু বলো দেই। সো আগামীকালকে বুধবারে যখন তোমাদের মক টেস্ট নিব, তখনও তোমরা এটাকে বলবে দে। সো দে বললে তোমরা জিরো পাবে, এটা লিখে রাখো। দে যদি তুমি এটাকে বলো তাহলে তুমি জিরো পাবে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এটাকে কি বলতে হবে, দেই বলতে হবে। সবাই বলো দেই, 3 টাইমস রিপিট করো, দেই, দেই, দেই। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু দা আসবে না। কি আসবে বলো তো, দা আসবে না, এটা ভুল হয়েছে। এখানে শুধুমাত্র দেই আসবে। ওকে, দেই, দেই। ওকে, সবাই দেখো দেই, হিয়ার উই গো। ওকে, অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব মক টেস্টে আপনারা কখনোই সাহায্য করবেন না। ওকে, আপনার ছেলে আপনার মেয়ে নিজের বুদ্ধি দিয়ে যতটুকু দিবে ততটুকুই সে যেন নিজেকে ইভ্যালুয়েট করতে পারে, তাকে আরো কত পরিশ্রম করতে হবে। ওকে, সো আই হোপ গতকালকে 2টা ব্যাচের ক্লাস মক টেস্ট হয়েছে, কোনো অভিভাবক তাদেরকে হেল্প করেনি। তারা নিজের থেকে যতটুকু পেরেছে ততটুকুই দিয়েছে। যদি হেল্প করতো, কারণ এটা তো অনলাইন, রাইট, অনলাইনে যদি হেল্প করতো তাহলে দেখা যেত সবাই ফার্স্ট হতো, কারণ কেউই হেল্প করেনি। তাদের বাবা মা বসেছিল তাদের পাশে, কিন্তু তাদেরকে সেইভাবে বলে দেয় নাই যে এটা এটা হবে, এটা হবে। আপনারা বসে থাকবেন অবশ্যই, কিন্তু আপনারা কখনোই বলবেন না যে এটা এটা হবে, এটা এটা হবে। ওকে, সো আপনার বাচ্চা যতটুকু পারবে আমাদেরকে একটু বুঝতে দেন যে সে কোন লেভেলে আছে। ওকে, সো আই হোপ আপনারা কখনোই তাদেরকে সাহায্য করবেন না, তাদেরকে হেল্প করেন, এখন হেল্প করেন। অ্যান্ড মঙ্গলবার পর্যন্ত হেল্প করেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত হেল্প করেন, কিন্তু যখন সে এক্সাম হলে প্রবেশ করবে তখন আপনি একটু চুপচাপ থাকবেন। ওকে, সো ঠিক আছে, এবং কোনো কিছু ইশারাও দিবেন না এবং কোনো কিছু লিখেও দিবেন না তাকে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আমাদের আজকের পড়াটা শুরু করি। তাহলে সবাই বলো দে উইল। দে উইল মানে হচ্ছে তারা ভবিষ্যতে কিছু একটা, সবাই বলো দে উইল। দ্যাট মিনস, বলো দ্যাট মিনস তারা ভবিষ্যতে কিছু একটা। দেখো, তুমি যখন উইল দিয়ে সেন্টেন্স মেক করবে তখন হবে আসবে, যাবে, খাবে, এই রিলেটেড। ওকে, তাহলে এই রিলেটেড হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো দে মাস্ট, তারা অবশ্যই, বলো দে মাস্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা ক্যামেরায় আসবে না তাদেরকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। এক দুই জনের প্রবলেম থাকতেই পারে। ওকে, সো আমি রিকোয়েস্ট করবো সবাই ক্যামেরায় চলে আসো। এখন বলো দে মাস্ট, দে মাস্ট, তারা অবশ্যই। যা শো, আমার মতো করে বডি ল্যাঙ্গুয়েজ দেখো। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, মক টেস্টের সময় তুমি যদি এইভাবে স্পিকিং দাও, এদিকে ওদিকে তাকে বডি ল্যাঙ্গুয়েজ যদি শো না করো তখনও তুমি জিরো পাবে। ওকে, তুমি যদি 5 পাও তোমার 1 মার্কস কাটা যাবে, তুমি পাবে 4। তোমাকে বডি ল্যাঙ্গুয়েজ শো করতে হবে। তুমি যদি মক টেস্টের সময় বডি ল্যাঙ্গুয়েজ শো না করো তাহলে তুমি তুমি যদি 5 পাও, 5-এর ভিতর থেকে 1 মার্কস কাটে তুমি পাবে 4। তোমাকে বডি ল্যাঙ্গুয়েজ কি করতে হবে বলতো, শো করতে হবে। অবশ্যই তুমি বডি ল্যাঙ্গুয়েজ শো করবে। ঠিক আছে, ওকে, হিয়ার উই গো।
মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এখন দেখে নেই। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই বলো, দেই মাস্ট, তারা ভবিষ্যতে কিছু একটা। দ্রুত বলে ফেলো, দেই মাস্ট, তারা ভবিষ্যতে কিছু একটা। দেই মাস্ট, তারা ভবিষ্যতে কিছু একটা। এখন ভবিষ্যতে কি হতে পারে? তারা ভবিষ্যতে, না সরি, দেই উইল মানে তারা ভবিষ্যতে কিছু একটা। ওকে, দেই মাস্ট মানে তারা অবশ্যই। তারা সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই মাস্ট, তারা অবশ্যই বলো, তারা অবশ্যই, তারা অবশ্যই খাবে, তারা অবশ্যই পড়বে, তারা অবশ্যই যাবে। এই ধরনের সিচুয়েশনে আমরা ব্যবহার করব দেই মাস্ট। এরপরে বলো দেই ক্যান, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, দেই ক্যান, তারা পারে, বলো দেই ক্যান, তারা পারে, দেই ক্যান, তারা পারে। এরপরে দেখো দেই খুড, দেই খুড মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? দেই খুড মানে তারা পারতো। এরপরে দেখো দেই শুড, তাদের উচিত, সবাই বলো দেই শুড, তাদের উচিত। ওকে, সবাই এখন এখান থেকে একটা করে ভার্ব নিয়ে আসো। আমি এখান থেকে একটা ভার্ব নিয়ে আসলাম সি। আমি এখান থেকে কি নিয়ে আসলাম বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আমি এখান থেকে নিয়ে আসলাম সি, সি। ওকে, আমি এখান থেকে সি নিয়ে আসলাম, এস ডাবল ই ই, সি। তাহলে সবাই বলো দেই উইল সি, তারা দেখবে, বলো দেই উইল সি, তারা দেখবে। দে মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তাদের, তারা দেখবে, বলো দে উইল সি, তারা দেখবে। দেই মানে তারা, ওকে, বা তাদের, বা তাদের, দে উইল সি, তারা দেখবে। দে মাস্ট সি, বলো দে মাস্ট সি, তারা অবশ্যই দেখবে, বলো দে মাস্ট সি, তারা অবশ্যই দেখবে। এরপরে বলো দে ক্যান সি, তারা দেখতে পারে, দে ক্যান সি, তারা দেখতে পারে। এরপরে বলো দে কুড সি, তারা দেখতে পারতো, পারতো কিন্তু দেখেনি, বলো দে কুড সি, তারা দেখতে পারতো কিন্তু তারা দেখেনি। ওকে, এন্ড লাস্ট ওয়ান, সবাই বলে ফেলো দে শুড সি, তাদের দেখা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যেটা ভুল করবে দেখো, তুমি যখন উইল, মাস্ট, কুড অ্যান্ড ক্যানের সঙ্গে ব্যবহার করছো, তখন এটা দেই মানে হয়ে যাচ্ছে, কি হচ্ছে বলতো, তার। দেই উইল, দে উইল খাম, তারা আসবে। কিন্তু যখন শুডের সঙ্গে ব্যবহার হয়, তখন এটার মানে হয়ে যাচ্ছে তাদের। সবাই একটু লিখে রাখো, এই জায়গায় সবাই ভুল করবে। আমি তাও তোমাদেরকে বলে বলে দিচ্ছি। আমি যখন বলবো তাদের দেখা উচিত, তুমি তখন বলবে, তুমি তখন হি বলবে। তুমি যেন তখন হি বলো না। তখন কি বলতে হবে তোমাকে? তাদের হইলে দেই, বলো দে শুড খাম, তাদের আসা উচিত, তাদের আসা উচিত। মনে আছে মাই ডিয়ার স্টুডেন্টস? শুধু শুডের ক্ষেত্রে ব্যতিক্রম, যদি শুডের সাথে দেই ব্যবহার হয়, এর মানে হয় তাদের, তাদের। ওকে, সবাই বলো তাদের। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই সুন্দরভাবে নোট নাও। আজকে যারা সুন্দরভাবে নোট নেবে দেখবে তাদের মক টেস্টটা অনেক সুন্দর হবে। ওকে, হিয়ার উই গো। এরপরে আমরা যাই দ্য বয়েজ। মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়েজ দেখো, দ্য বয়েজ এটা হচ্ছে থার্ড পার্সন, বলো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সবাই বলো দা, দা বয়েজ, বয়েজ থার্ড পার্সন প্লুরাল নাম্বার। কেন এটা প্লুরাল নাম্বার বলতো? এটা হচ্ছে ছেলেরা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যখন যখন তোমাদেরকে ধরবো ছেলেটি, তখন তুমি বলবে দা বয়, বলো দা বয়। আমি যখন বলবো ছেলেরা, তখন তুমি বলবে দা বয়েজ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানেও তোমাদের মার্কস কাটা যাবে। ওকে, আমি জানি এই জায়গাগুলোতেই তোমরা ভুল করবে। আমি যদি বলি ছেলেটি, তোমরা বলবে যে দা বয়েজ, এটাই বলেছে গতকালকে। আমি তো ছেলেরা বলিনি। ছেলেরা বললে তুমি বলবে দা বয়েজ। সবাই একটু বলো ছেলেটি, দা বয়, ছেলেটি, দা বয়। এন্ড যখন আমি বলবো ছেলেরা, দা বয়েজ, দা বয়েজ। ওকে, এতটুকু যেন সবার মনে থাকে, দা বয়েজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দা বয়েজ। ঠিক আছে, এতটুকু হয়ে গেল দা বয়েজ। ঠিক আছে, এখন দেখো দা বয়েজ মানে হচ্ছে, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, কি বলো তো? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে বলো দা বয়েজ উইল, আমরা এখানে রিড দেই, কি দেই বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? রিড, রিড দে, আর ই এ ডি, রিড। ওকে, তাহলে সবাই বলো দ্য বয়েজ উইল রিড, ছেলেরা পড়বে, বলো দ্য বয়েজ উইল রিড, ছেলেরা পড়বে। দ্য বয়েজ উইল রিড, ছেলেরা পড়বে। এরপরে বলো নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান যেটা, সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে দেখে নাও। ওকে, সবাই দেখে নাও। দ্য বয়েজ মাস্ট রিড মানে কি বলতো? ছেলেরা অবশ্যই পড়বে। সবাই বলো দ্য বয়েজ মাস্ট রিড, ছেলেরা অবশ্যই পড়বে। দ্য বয়েজ মাস্ট রিড, ছেলেরা অবশ্যই পড়বে। ওকে, এরপরে যেটা বলো দ্য বয়েজ ক্যান রিড, ছেলেরা পড়তে পারে। দ্য বয়েজ ক্যান রিড,
ছেলেরা পড়তে পারে। এরপরে বলো, দ্য বয়েজ কুড রিড, ছেলেরা পড়তে পারতো, ছেলেরা পড়তে পারতো। ওকে, এরপরে বলো, দ্য বয়েজ শুড রিড, ছেলেদের পড়া উচিত, ছেলেদের পড়া উচিত। ওকে, ঠিক আছে। ছেলেরা, এটা মাই ডিয়ার স্টুডেন্টস, ছেলেরা। ওকে, কিন্তু যখন শুডের সঙ্গে ব্যবহার হচ্ছে তখন ছেলেদের হচ্ছে, ছেলেদের হচ্ছে, এটা একটু মনে রেখো। ঠিক আছে। নেক্সট ওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো, দ্য গার্লস। দ্য গার্লস কি বলো তো? থার্ড পার্সন বলো, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখন যদি আমি তোমাদেরকে বলি মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য বয়েজ, দ্য গার্লস উইল, এখানে আমরা দেই কুক। কুক মানে কি বলতো? রান্না করা। তুমি যদি এটাকে কুক বলো তাহলে তোমার 1 মার্ক কাটা যাবে। ওকে, 1 মার্ক কাটা যাবে। তোমাকে এখানে এটাকে কুক বলতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। রাইট প্রোনাউন্সিয়েশন, তোমার যদি রং প্রোনাউন্সিয়েশন করো, তুমি 5টা তোমার ঠিক হয়েছে, তাহলে তোমার রং প্রোনাউন্সিয়েশনের জন্য 1টা মার্কস কাটা যাবে, তুমি পাবে 4। ওকে, তাহলে সবাই বলে ফেলো, দ্য গার্লস উইল কুক, মেয়েরা রান্না করবে। বলো, মেয়েরা রান্না করবে। And আমি যদি তোমাদেরকে বলি মেয়েটি রান্না করবে, তাহলে কি হবে বলো তো? এখানে এসটা থাকবে না। কি হবে? দ্য গার্ল উইল কুক। ওকে, তখন এস থাকবে না। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্লস মাস্ট কুক, মেয়েরা অবশ্যই রান্না করবে। অনেকগুলো মেয়ে এক হয়ে তারা রান্না করবে। ঠিক আছে। এরপরে দেখো, দ্য গার্লস ক্যান কুক, ক্যান কুক মানে কি বলতো? মেয়েরা রান্না করতে পারে, মেয়েরা রান্না করতে পারে। এরপরে দেখো, বলো, দ্য গার্লস কুড কুক, মেয়েরা রান্না করতে পারতো। ওকে, নেক্সট ওয়ান সবাই বলো, দ্য গার্লস শুড কুক, মেয়েদের, দেখো, মেয়েদের রান্না করা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, যখন উইল, সবাই একটু মনোযোগ দাও, উইল, মাস্ট, ক্যান, খুডের সঙ্গে ব্যবহার হচ্ছে তখন হচ্ছে মেয়েরা, তখন কি হচ্ছে বলো তো? মেয়েরা, তখন হচ্ছে মে, এ, এ, রা, কি হচ্ছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? মেয়েরা হচ্ছে। ওকে, কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট, যখন সুরের সঙ্গে ব্যবহার হচ্ছে তখন হচ্ছে মেয়েদের, কি হচ্ছে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তখন হচ্ছে মেয়ে, মেয়েদের। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তখন হয়ে যাচ্ছে এটা মেয়েদের। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, তখন এটা হয়ে যাচ্ছে মেয়েদের। ওকে, এতটুকু মনে রেখো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে ভার্বগুলো আছে তোমরা কিছু এক্সট্রা ভার্ব লিখে রাখো, কিছু এক্সট্রা ভার্ব লিখে লিখে রাখো। এই ভার্ব দিয়েও আমি তোমাদেরকে কোশ্চেন্স করব। এই ভার্বগুলো তো পড়বেই, এই ভার্বগুলোর সঙ্গে আরো কিছু এক্সট্রা ভার্ব লিখে রাখো। এই ভার্বগুলো, এই ভার্বগুলো দিয়ে আমি তোমাদেরকে কি করবো বলো তো? বুধবারে কোশ্চেন্স করব। সবাই একটু এক্সট্রা ভার্ব লিখে রাখো, সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। গো, গো মানে কি বলতো? যাওয়া। ওকে, এরপরে লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, রান। রান মানে হচ্ছে দৌড়ানো। যারা জানো না তারা একটু লিখে রাখো, রান মানে হচ্ছে দৌড়ানো। ওকে, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, গো, রান। ওকে, এই দুইটা লিখে রাখো। হুম হুম, এরপরে লিখে রাখো, ওকে, এই দুইটাই লিখে রাখো, গো অ্যান্ড রান। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মক টেস্ট কোথা থেকে হবে? তোমাদের মক টেস্ট হবে এখান থেকে। সবাই এখন একটু মনোযোগ দিয়ে দেখো, মক টেস্ট কোথা থেকে হবে। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের মক টেস্টটা হবে কোথা থেকে, বুধবারে। সবাই একটু দেখে নাও, তোমাদের মক টেস্টটা হবে এখান থেকে। সবাই দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। এরকম ফার্স্ট, যেন আমি চাই তোমরা সবাই ফার্স্ট হও মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চাই তোমরা সবাই ফার্স্ট হও। ওকে, ঠিক আছে। তোমাদের মক টেস্ট যেখান থেকে হবে সেটা আমরা এখন তোমাদেরকে দেখাই। হিয়ার উই গো। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটা স্লাইড দেখতে পাচ্ছ, রাইট? তোমরা প্রথম থেকে সব পড়বে ভার্ব। কোনগুলো ভার্ব বলো তো? এগুলো ভার্ব, ভার্বগুলো পড়ে ফেলবে। সেকেন্ড যেটা পড়বে, মডাল ভার্বগুলো পড়ে ফেলবে। ওকে, সো আমি তোমাদেরকে কোশ্চেন্স করব, হোয়াট ইজ দ্য মিনিং অফ খুড? তুমি বলবে খুড মিন্স পারতাম। কি বলবো বলতো? পারতাম, পারতাম। ওকে, এরপরে আমি তোমাদেরকে কোশ্চেন্স করব, মডাল ভার্ব কখন বসে? তুমি বলবে মডাল ভার্ব বসে মেইন ভার্বের আগে। এইগুলোকে বলা হয় মেইন ভার্ব, এগুলোকে বলা হয় মেইন ভার্ব, এন্ড এগুলো হচ্ছে মডাল ভার্ব। ওকে, এরপরে আমি তোমাদেরকে কোশ্চেন্স করব এইভাবে, আমি যেতে পারি। তুমি বলবে আই ক্যান গো, আমি যেতে পারি। ওকে, সো তুমি যে কাজটা করবে, আই, উইল, মাস্ট, ক্যান, কুড, শুড দিয়ে সবগুলো ভার্ব লিখবে। ওকে, লিখে সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তাহলে সবচেয়ে বেশি তুমি অ্যান্সার দিতে পারবে।
ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে 7টা করে কোশ্চেন্স করব। 7টা কোশ্চেন্স, প্রতিটা কোশ্চেন্সের জন্য 5 সেকেন্ড করে থাকবে। ওকে, 7টা কোশ্চেন্সের ভিতরে দেখেছো গতকালকে সবাই একটা করে ভুল করেছে। সবাই 6 পেয়েছে, যারা 6 পেয়েছে তারা ফার্স্ট হয়েছে, যারা 5 পেয়েছে তারা সেকেন্ড হয়েছে, যারা 4 পেয়েছে তারা থার্ড হয়েছে। ওকে, আই দিয়ে সবগুলো দেখে নিবে। এরপরে এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি তোমাকে কোশ্চেন্স করব আই হুইচ পার্সন অ্যান্ড হুইচ নাম্বার, তোমাকে বলতে হবে আই ফার্স্ট পার্সন অ্যান্ড ফার্স্ট নাম্বার। ওকে, ফার্স্ট পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার। এরপরে আমি তোমাকে কোশ্চেন্স করব সেকেন্ড পার্সন দিয়ে। তুমি বলবে, আমি তোমাকে কোশ্চেন্স করব তুমি অবশ্যই যাবে, তুমি তখন বলবে ইউ মাস্ট গো। ইউ মাস্ট গো, তুমি অবশ্যই যাবে, অর্থাৎ তুমি সেকেন্ড পার্সন দিয়ে সবগুলো পড়ে নিবে। ওকে, সবগুলো পড়ে নিবে। এরপরে দেখো, এরপরে যেটা সেকেন্ড পার্সন দিয়ে সবগুলো পড়ে নিলে, এরপরে তুমি নেক্সট যেটা হি, তোমাকে আমি কোশ্চেন্স করব হি কোন পার্সন এন্ড কোন নাম্বার, তোমাকে অ্যান্সার দিতে হবে। হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং হি দিয়ে সুন্দরভাবে সবগুলো দিয়ে সেন্টেন্স মেক করবে। ওকে, হি, শি, শি দিয়েও সেন্টেন্স মেক করবে। ওকে, শি। এরপর হচ্ছে মারিয়া, আমি তোমাকে একটা নেম দিব। পৃথিবীতে যতগুলো নেম রয়েছে সবগুলো নেম কি বলতো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপরে দেখো দা বয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দা গার্ল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এগুলো সবকিছু দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, আমি তোমাকে ইংরেজি বলবো, তুমি বাংলা বলবে। এরপরে আমি তোমাকে বাংলা বলবো, তুমি ইংরেজি বলবে। যেমন আমি তোমাকে বলবো দা গার্ল মাস্ট গো, তোমাকে বলতে হবে মেয়েটি অবশ্যই যাবে। আবার আমি তোমাকে কোশ্চেন্স করব মেয়েটি অবশ্যই যাবে, তখন তুমি বাংলায় বলবে দা গার্ল মাস্ট গো। ওকে, এরপরে দেখো নেক্সট আজকে যেটা পড়ালাম দেই, মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে দা গুলো কেটে দিবে, দা বলবে না। ওকে, সো এখানে মডিউলে দা গিয়েছে, দাটা কেটে দিবে সবাই। দা কেটে দিয়ে শুধু বলবে দে উইল, দে মাস্ট, দে খুড, দে ক্যান, দে শুড। ওকে, দাটা কেটে দাও। এটা এই তো। ওকে, ঠিক আছে। এরপরে আমি তোমাকে কোশ্চেন্স করব ছেলেরা, ছেলেরা দিয়ে। এরপরে আমি তোমাকে কোশ্চেন্স করব মেয়েরা দিয়ে। এই যে এই স্লাইডটা, এই স্লাইডটা আমি তোমাদেরকে কোথায় দিব বলো তো, আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। তোমাদের যে গ্রুপ রয়েছে এই গ্রুপে আমি এই স্লাইডটা দিয়ে দিব। তোমরা সেখান থেকে, তোমরা সেখান থেকে কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, সেখান থেকে স্লাইডটা ডাউনলোড করে নিয়ে, তোমাদের হাতে কয়দিন সময় আছে, 2 দিন, সোমবার এন্ড মঙ্গলবার। আগামীকালকে তো তোমরা জানো তোমাদের হচ্ছে এআই ক্লাস এন্ড হচ্ছে অ্যাবাকাস ক্লাস। সো আগামীকালকে তো ওটা এমনিতেই গেল। সো তোমাদের মঙ্গলবারে যেই ক্লাসটা হওয়ার কথা, মঙ্গলবারে আমি তোমাদেরকে প্রিপারেশন নেওয়ার জন্য একদিন বন্ধ দিলাম। ওকে, তোমরা যেন সুন্দরভাবে প্রিপারেশন নাও। বিগত যেই ব্যাচগুলোতে আমরা, বিগত যে ব্যাচগুলো রয়েছে সেই ব্যাচগুলোতেও আমরা বন্ধ দিয়েছি, যাতে করে তারা সুন্দরভাবে কম্পিটিশনের আমাদের যে মক টেস্ট রয়েছে, মক টেস্টের প্রিপারেশন নিতে পারে। তোমাদের অনেকের কোশ্চেন মক টেস্ট কাকে বলে। মক টেস্ট মানে হচ্ছে তুমি যে এরকম ক্লাস টেস্ট দাও না, প্রথম সাময়িক পরীক্ষা দাও এরকম, কিন্তু ইংলিশে এটাকে বলা হয় মক টেস্ট। অর্থাৎ আমি তোমাদেরকে এই যে এই বিষয়গুলো পড়ালাম, এই বিষয়গুলোকে তুমি কেমন ভাবে নিয়েছো এইটার উপরে আমরা একটা মক টেস্ট নিব। এটা নিব আমরা বুধবারে। মঙ্গলবারে তোমাদের অফ ডে থাকবে, মঙ্গলবারে তোমাদের কোনো ক্লাস থাকবে না। কেন বলো তো, এই যে মক টেস্টে অংশগ্রহণ করার জন্য, এন্ড মক টেস্টে যেন সুন্দরভাবে তোমরা পার্টিসিপেন্ট করো। এখন দেখো মক টেস্টে আমরা কিভাবে মার্কিং করবো and কে কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো। সো গতকালকে যেই যেই ব্যাচের মক টেস্ট হয়ে গিয়েছে, হিয়ার উই গো। সো মক টেস্টের কিন্তু কোনো তোমরা, ওকে এই তো এখানে। সো যেমন দেখো এই যে এই 3টা মেয়ে এখানে দেখতে পাচ্ছ, মাস্কুরা, মাস্কুরা, তুর্য and অদ্রি, এরা পেয়েছে হচ্ছে 6 করে। এরা সবাই পেয়েছে 6 করে। ওকে, এই কারণে এরা ফার্স্ট হয়েছে। সো যে হাইস্ট মার্কস পাবে সে ফার্স্ট। এরপরে যে কম মার্কস পেয়েছে এরা পেয়েছে 5 করে। যারা সেকেন্ড হয়েছে এরা পেয়েছে 5 করে। ওকে, এরপরে দেখো থার্ড যারা হয়েছে, অনেকগুলো থার্ড হয়েছে, এদের প্রত্যেকের মার্কস 5। ওকে, এরা প্রত্যেকে 5 করে পেয়েছে। এরপরে যারা থার্ড হয়েছে তারা পেয়েছে 4 করে, এদের প্রত্যেকের মার্কস হচ্ছে 4 করে। ওকে, আমি তোমাদেরকে 7 কোশ্চেন্স করব। এরপরে দেখো নেক্সট ওয়ান, যারা ফোর্থ হয়েছে এরা পেয়েছে 3 3 করে। ওকে, সবাই 3 করে পেয়েছে। সো এইরকম করে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বানাবো। ওকে, এরপরে একটা প্রাইজ থাকবে, সেই প্রাইজটা আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব তোমাদের আব্বু আম্মুর বিকাশে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই অবশ্যই সুন্দরভাবে মক টেস্টের প্রিপারেশন নিবে। মঙ্গলবারে তোমাদের অফ ডে থাকবে, যাতে তোমরা সুন্দরভাবে মক টেস্টের প্রিপারেশন নিতে পারো। বুধবারে তোমাদের মক টেস্ট কয়টায় বলো তো, 6টা 30 মিনিটে।
6টা 30 মিনিটে। কেন বলতো? বুধবারে 6টা 30 মিনিটে মক টেস্ট, ওকে? সো এখন বলো, মক টেস্ট নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, জাস্ট রেইজ ইওর হ্যান্ড। আজকে সকল কনফিউশন দূর করে ফেলো। ওকে, পরে বলবে যে, পরীক্ষার দিন এসে বলবে যে স্যার আমি এটা বুঝিনি ওটা বুঝিনি। আজকে সকল কোশ্চেন করে ফেলো। মক টেস্ট নিয়ে কার কি কোশ্চেন আছে? আফনান বলো ভাইয়া, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার মোডাল ভার্ব কি জানি বললেন? মডাল ভার্ব দিয়ে তোমাকে বলবো যে মডাল ভার্ব কোথায় ব্যবহার হয়, তুমি বলবে মডাল ভার্ব ব্যবহার হয় মেইন ভার্বের পূর্বে। ওকে, সো যেই ওকে যেই স্যার। যেই স্লাইড থেকে তোমরা প্রিপারেশন নিবে, সেই স্লাইডটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, সেই স্লাইডটা দিয়ে দিব। ওকে ওকে, তাহিয়াত বলো, হোয়াটস এর কোশ্চেনস ভাইয়া? স্যার বলছিলাম কি, যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নগুলো কি হচ্ছে 3 মাসের নাকি কি নো নো খালি নো, ভার্বের উপরই? 3 মাসে না, শুধু এই স্লাইডের উপরে ভাইয়া, শুধুমাত্র এই খালি স্লাইডের। ভার্বের উপরে? হ্যাঁ হ্যাঁ, শুধু ভার্বের উপরে। ওকে, 3 মাসের না। 3 মাসের মিলে সেটা তো হচ্ছে তোমাদের এক্সট্রা করে, সেটা আলাদা। ভাইয়া শুধু এই যে ভার্বের উপরে এই স্লাইড দিয়ে দিব। ওকে, 3 মাসের যেটা সেটা পরে, সেটা পরে নিব। ওকে তাহিয়াত, ঠিক আছে। ওকে, হ্যাঁ নেক্সট। আর কার কি কোশ্চেন্স আছে বলো? মুয়াজ বলো, হোয়াটস এর কোশ্চেন্স মক টেস্ট রিলেটেড? করে দেবেন সময়? জি, সময় কয় সেকেন্ড করে? একটা করে কোশ্চেন্স এর জন্য 5 সেকেন্ড করে পাবে। 5 সেকেন্ড মোর দেন এনাফ, 5 সেকেন্ড তাই বেশি। ওকে, 5 সেকেন্ড লাগবে না একটা কোশ্চেন্সে। তোমরা 2 দিন সময় পাচ্ছ। দেখো, সোমবার মঙ্গলবার, আবার মঙ্গলবারে তোমাদের ক্লাসও হচ্ছে না, তার মানে 2 দিন সময় পাচ্ছ, সুন্দরভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে মুয়াজ? 5 সেকেন্ডের পর দেখো, ওকে স্যার। আমার এখানে স্টপ ওয়াচ চালু থাকবে। 5 সেকেন্ডের পরে যদি কোনো কোশ্চেন্স তুমি বলো, তোমারটা যদি সঠিকও হয় তাও তুমি 0 পাবে। ওকে, সারা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? সারা, আনমিউট yourself। সারা, আনমিউট করতে পারছো না কেন? হয়েছে, বলো। স্যার কি দিবেন প্রাইস? প্রাইস দিব আপু, বলে দিব, সেই দিনই বলে দিব। ওকে, তো তোমরা আগে প্রিপারেশন নাও। ওকে, যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছো তাহলে তো 2টা পাবে। এন্ড যারা আগে মানে মক টেস্টে শুধু একটা ইয়া ওয়াজিহা বলো। স্যার কিছু যদি অর্থ বলতে বলেন তখন কোন কোন কোশ্চেনটা করবেন? ওকে, বুঝতে পারিনি আপু, বলো। স্যার কিছু যদি অর্থ বলতে বলেন ওকে, তাহলে? আমি এরকম বলতে পারি যে লাইট, হুইচ পার্সন এন্ড হুইচ নাম্বার। তাহলে তোমাকে বলতে হবে লাইট ইটস আ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, এরপরে আমি তোমাকে বলতে পারি তারা যেতে পারতো, প্লিজ ইংলিশ ইট, তুমি বলবে দেই খুড গো, তারা যেতে পারতো। ওকে, এখন দেখো তারা এন্ড তার, তার মানে কিন্তু হিসি, এই জায়গায় তোমাদের প্যাচ লাগবে। এবার এরপরে আমি তোমাদেরকে ইংলিশে কোশ্চেন্স করব। দে মাস্ট গো, হোয়াট ইজ দ্য বাংলা মিনিং, তুমি বলবে, বাংলা যেটা আসে সেটা বলে ফেলবে। ওকে, ইসেস নোয়াইরা বলো, হোয়াটস এর কোশ্চেন্স ফর ইওর মক টেস্ট? ইয়েস নোয়াইরা, কত পাবে মক টেস্টে বলো? তুমি কত পাবে? আপু বলো দেখি, তুমি কত পাবে? সেভেনের, সেভেনের ভিতরে কত পাবে আপু? 1000। 1000? আচ্ছা ঠিক আছে। ওকে, মোর কোশ্চেন্স ফর মক টেস্ট। ওকে, সবাই কি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে বুধবারে তোমাদের 6টা 30 মিনিটে মক টেস্ট হবে। ওকে, আমরা সেকেন্ড থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করব। রাফিয়াত বলো, তোমাকে তো দেখি না আপু, সবসময় ক্যামেরার বাইরে থাকো। ওকে বলো। স্যার কোনো কোয়েশ্চেন নেই। ওকে ওকে ওকে, ঠিক আছে আপু। নেক্সট, আর কার কেমন কোশ্চেন আছে? ইয়া শুভম বলো ভাইয়া। স্যার এইটা সকালে নাকি দুপুরে? এটা সকাল না দুপুরে না সন্ধ্যার সময়, এই আজকে যেই সময় হয়েছে সেই সময়। ওকে, ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্ট এন্ড সবাইকে কি ক্যামেরায় আসতে হবে মক টেস্টের সময়, সবাইকে ক্যামেরায় আসতে হবে। ওকে, ক্যামেরায় এসে সবাই মক টেস্ট দিবে। ইয়া আনাস বলো। স্যার এই যে এইটার ইংলিশটা কি হবে? তাদের দেখা উচিত। তাদের, দেই শুড সি। দেই হবে? হ্যাঁ, দে মানে তাদের না, আর হি মানে তো তার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো নাইস অফ ইউ ভাইয়া। ইয়া সামি বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? বুধবারে কি করা হবে? জি,
বুধবারে তোমাদের একটা টেক্সট হবে, পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে তোমাদের যেই হচ্ছে ভার্বের উপরে, পুরাটা ভার্বের উপরে, এন্ড ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সিঙ্গুলার প্লুরাল দে, ওকে? ওখান থেকে আমি তোমাদেরকে কোশ্চেস করবো, তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। ওখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইরকম করব। ওকে? সো সবাই সুন্দরভাবে মক টেস্টের জন্য প্রিপারেশন নিবে, এন্ড সেখান থেকে একটা প্রাইজ থাকবে তোমাদের। মোর কোশ্চেন্স, অ্যানি কোশ্চেন্স? মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে কোশ্চেন্স করে ফেলো, পরে কিন্তু আর পাবে না। সাদিয়া বলো। সাদিয়া, আনমিট ইয়োর সেলফ। আনমিট করো ভাই আপু, হ্যাঁ বলো। হ্যাঁ সাদিয়া, কথা শুনতে পাচ্ছি না, মাইক্রোফোনের ভলিউমটা বাড়িয়ে দাও। দেখো মাইক্রোফোনের ভলিউমটা বাড়িয়ে দাও সাদিয়া। তোমার মাইক্রোফোনের ওখানে একটা ভলিউম বাটন আছে, ভলিউমটা, ভলিউম মাইক্রোফোনে তারে দেখো, তারে তারে, তার তার তারে দেখো ভলিউম, হ্যাঁ ভলিউমটা ওপেন করে দাও। তাহলে তুমি ওই মাইক্রোফোন খুলেই কথা বলো। ওকে, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। সাদিয়া, তোমার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ সারা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন। No question. ওকে, সো সাদিয়া বলো আপু, তোমার কি কোশ্চেন? মাই ডিয়ার স্টুডেন্টস, শোনো আমি তোমাদেরকে আবারও বলতেছি, বুধবারে তোমাদের একটা মক টেস্ট হবে। মক টেস্টটা ভার্বের উপরে, একটা স্লাইড আমি দিয়ে দিব, সেই স্লাইড থেকে তোমরা প্রিপারেশন নিবে। ওকে, সবাই সুন্দরভাবে প্রিপারেশন নিবে। অ্যান্ড মঙ্গলবারে তোমাদের কোনো ক্লাস থাকবে না, তোমাদের এই যে মক টেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। বুধবারে ডিরেক্ট মক টেস্ট হবে 6টা 30-এ। আরিবা বলো, হোয়াটসঅ্যাপ কোশ্চেন। সাদিয়া, তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি দেখো ওগুলো মাইক্রোফোন লাগিয়ে দেখো, খুলে দেখো, সাউন্ড যখন আসবে আমি শুনতে পাবো। হ্যাঁ বলো আরিবা। কাদের প্রাইজ দেওয়া হবে শুধু ফার্স্ট কে? সবাইকেই দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সবাইকেই দেওয়া হবে। ওকে? ওকে, যে যে প্লেস করবে সব প্লেসেই প্রাইজ দেওয়া হবে, নো প্রবলেম। ওকে, হ্যাঁ ওমর ফারুক তাসকিন বলো ভাইয়া, তোমার কি কোশ্চেন? স্যার এক একটা কোর্সের জন্য কত নাম্বার? একটা কোশ্চেন্সের জন্য একটা মার্ক, 7টা কোশ্চেন্সের জন্য 7 মার্কস, অ্যান্ড একটা কোশ্চেন্স অ্যান্সার দেওয়ার জন্য 5 সেকেন্ড থাকবে। ঠিক আছে ওমর ফারুক? ওকে। ওকে, ভালোভাবে প্রিপারেশন নাও ভাইয়া, ঠিক আছে? ফার্স্ট যেন হতে পারো। সাদিয়া, তোমার ভয়েস তো এর আগে শুনতে পেয়েছিলাম ভাইয়া, আপু এখন তো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না আপু। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো। এখন আর শুনতেছি না। মাহাদি বলো, ভাইয়া তোমার কি করছেন? হ্যাঁ বলো। কত করে? 7টা কোশ্চেন্স, প্রতিটা কোশ্চেন্সের মার্কস 1। 7টা কোশ্চেন্সের ভিতরে তুমি পাবে, 7টা কোশ্চেন্সের যদি তুমি রাইট অ্যান্সার দিতে পারো তুমি 7 পাবে, তার মানে তুমি ফার্স্ট হয়ে গেলে। ওকে? অ্যান্ড তুমি যদি প্রোনাউন্সিয়েশন ভুল করো, তুমি 7টা কোশ্চেন্সেরই অ্যান্সার দিয়েছো কিন্তু প্রোনাউন্সিয়েশন ভুল করেছো, তাহলে তোমার এক্স মার্কস কাটা যাবে, 1 মার্কস কাটা যাবে। তাহলে তুমি 7 পেলে তুমি হয়ে যাবে, তুমি পাবে 6। ওকে? কেন পেলে এটা? কারণ তুমি প্রোনাউন্সিয়েশন ভুল করেছো। তুমি এটা দেই না বলে দে বলেছো, তুমি খ্যান না বলে, তুমি খ্যান না বলে ক্যান বলেছো। ওকে? ঠিক আছে, প্রতিটা ওকে কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ মাহাদি বলো। স্যার প্রেজেন্টেশন টপিকটা কি আজকে? আজকে কোনো প্রেজেন্টেশন নেই, এই 2 দিন কোনো প্রেজেন্টেশন নেই, এই 2 দিন তোমরা মক টেস্টের জন্য সুন্দরভাবে প্রিপারেশন নাও। ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের কোনো প্রেজেন্টেশন নেই। তোমরা মক টেস্টের জন্য 2 দিন সময় পাচ্ছ, সুন্দরভাবে প্রিপারেশন নাও। অ্যাকচুয়ালি 3 দিন সময় পাচ্ছ, ওই দিনও তো তোমরা পুরো দিনই পাচ্ছ। ইয়া, ফুহাদ বলো। বাক্য গঠন দিব, সেন্টেন্স মেক দিব। কোথায় দিবে ভাইয়া? মক টেস্টে খালি সেন্টেন্স মেক দিব। না না, কোনো প্রেজেন্টেশন দিতে হবে না, শুধু মক টেস্ট হবে। মক টেস্টে আমি তোমাদেরকে কোশ্চেন্স করবো বিভিন্ন ধরনের, কোন পার্সন কোন নাম্বার, এটা মানে কি, তারপরে তোমাকে আমি ইংলিশে বলবো, তুমি সেটা বাংলা বলবে, আবার তোমাকে আমি বাংলায় বলবো, আমি তুমি সেন্টেন্স মেক করব। হ্যাঁ শুধু সেন্টেন্স মেকিং। ঠিক আছে স্যার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো সবাই ভালো থাকবে। অ্যান্ড ইয়া তাহিয়াত বলো,
কি কোশ্চেন তোমার? স্যার বলছিলাম কি কি পুরস্কার দেবেন? হ্যাঁ, বলে ফেলবো, সেই দিনই বলে দিব, ওকে? তোমরা পুরস্কারগুলো পাবে 29 তারিখে, ওকে? সো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। সবাই মক টেস্টের জন্য সুন্দরভাবে প্রিপারেশন নাও অ্যান্ড সুন্দরভাবে প্রিপারেশন নাও। আমি চাই সবাই ফার্স্ট হও, ওকে? ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই আনমিট করে ফেলো। ইয়েস, আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ফেলি। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। Love you, love you, love you. Love you, love you.